হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সুকুমারস কিচেন। তো আজ দেখেই বুঝতে পারছেন বানাবো পাঁপড়। তো প্রথমেই এখানে কিন্তু আমি পাঁপড়ের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়, আর খুবই সুন্দর, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো প্রথমে এখানে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সাবুদানা। নিয়ে নিয়েছি সেখানে 250 গ্রাম সাবুদানা। তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু বেকিং পাউডার 2 টেবিল স্পুন, স্বাদ মতো লবণ আর জিরে একটুখানি ফ্লেভারের জন্য। তারপর কড়াইয়ের মধ্যে সাবুদানা যে পরিমাণ তার ডবল পরিমাণ জল দিয়ে কিন্তু আমি এখানে ভালো করে জাল দিয়ে নিচ্ছি যতক্ষণ না দানা গো দানা ভাবটা চলে যাচ্ছে আর স্বচ্ছ হয়ে যাচ্ছে। তারপর নাবিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এরকম পাত্রের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে এইভাবে কিন্তু পাঁপড়গুলো দিয়ে নিতে হবে। তারপর টানা একদিন রোদ দিলেই কিন্তু এগুলো শুকিয়ে যাবে। তারপর রিফাইন তেলে দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিই। আর বেশি তেলও লাগে না এটা ভাজতে, আর খুব সুন্দর খেতে, আর মুখে দিলে মিলিয়ে যাবে এরকম দুর্দান্ত স্বাদের সাবুর পাঁপড়। তো এইভাবে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। আশা করছি নিরাশ হবেন না। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।